ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 11.1-এর সিকিউ প্রশ্নের 2 নাম্বারটা। 2 নাম্বার আছে a বাই বি সমান সমান c বাই d হলে কোন শর্তের আলোকে ক নাম্বার a b c d ক্রমিক সমানুপাতিক হয়। খ নাম্বার দেখাও যে a কিউ প্লাস বি কিউ বাই বি কিউ প্লাস সি কিউ সমান সমান বি কিউ প্লাস সি কিউ বাই সি কিউ প্লাস ডি কিউ। দেখাও যে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু বি স্কয়ার সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কোন শর্তের আলোকে লিখতে পারি। যেহেতু ক্রমিক সমানুপাতের কথা বলছে তাই লিখবা যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয় তবে এ বাই বি বি বাই সি ক্রমিক সমানুপাতিক হলে এটা লেখা যায়। আবার এবিসি ছিল, এখন যদি লিখি বিসিডি, বিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয় তবে কি লেখা যাবে, বি বাই সি সমান সমান সি বাই ডি, সি স্কয়ার ইকুয়াল বিডি। এটা হচ্ছে 2 নং। 1 ও 2 নং হতে পাই। তাহলে কি লেখা যায় দেখো, একইটা এক বি বাই সি দুবার আছে, তার মানে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি এত লেখা যায়, যা একটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি দেখো, আমরা যদি এখানের এই অংশটা এভাবে না করতাম তাহলে কিন্তু এই যে এখন এ বাই বি বি বাই সি সি বাই ডি, এখন কিন্তু তোমার এই যে খ নাম্বার এবং গ নাম্বার অঙ্ক করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ আমাদের বইয়ে কিন্তু ছিল, এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক সম্ভবত, যে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি হলে প্রমাণ করো যে 1 নাম্বার দিয়ে বা ক নাম্বার দিয়েছিল এইটা, খ নাম্বার দিয়েছিল এই অঙ্কটা। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ক্রমিক মানে কি, এ বি সি পরপর সিরিয়ালের থাকবে সংখ্যাগুলো। যেমন এ বি সি প্রথমে নিচে আমরা এবিসি ক্রমিক সমানুপাতিক হয় তবে এটা। আবার বিসিডি এরপর যদি এফ থাকতো তাহলে সিডি এফ নিতাম, যদি এফ এর পর অন্য কোনটা থাকতো তাহলে ডি এফ নিতাম। এভাবে আমাদের ক্রমিক সমানুপাতটা সাজায় নিতে হয়। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে খ নাম্বার করার জন্য অবশ্যই লিখতে হবে ক হতে প্রাপ্ত এইটা, ক হতে প্রাপ্ত এটা। বাকি অংশটুকু তোমরা নিজেরাই পারবা, হয়তোবা বইয়ের অঙ্কটা মনে থাকলে করা শুরু করো। ক হতে প্রাপ্ত এ বাই বি বি বাই সি সি বাই ডি, এটা ক হতে প্রাপ্ত। হ্যাঁ, তাহলে ক হতে আমরা পাইছি, এরপর আমরা কি করব, এটা থেকে আমরা কে ধরে নেব। ধরি এ বাই বি বি বাই সি সি বাই ডি সমান সমান কে। তাহলে এ বাই বি সমান সমান কে, এ সমান সমান বি কে, বি বাই সি সমান সমান কে, বি সমান সমান সি কে, তারপরে সি বাই ডি সমান সমান কে, সি সমান সমান ডি কে। এখন এই যে একটা সি এর মান পাইছে, সি এর মানটা এখানে বসাও, তাহলে কি হবে ডি কে স্কয়ার। এইটা হলো বি এর মান, এখানে একটা বি আছে, বি এর জায়গায় বি এর মানটা বসাও ডি কে কিউ। এখন তুমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নাও, তাহলেই হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড এ কিউ প্লাস বি কিউ
আর বি কিউ প্লাস সি কিউ। তাহলে এখন এর মান কত? ডি কে কিউ এর হোল কিউ প্লাস ডি কে স্কোয়ার এর হোল কিউ, ডি কে স্কোয়ার এর হোল কিউ, সি কিউ ডি কে এর হোল কিউ। মান বসিয়ে, মান বসায়, তাহলে এখন দেখো এখানে কি হয়। ডি কিউ কে টু দি পাওয়ার 9, পরে পরে গুণ, ডি কিউ কে টু দি পাওয়ার 6, ডি কিউ কে টু দি পাওয়ার 6, ডি কিউ কে কিউ। এখন এখান থেকে আবার কমন নেওয়া যায়, উপর থেকে ডি কিউ কে টু দি পাওয়ার 6 কমন যায়, তাহলে থাকবে কি কে কিউ প্লাস 1, আর নিচ থেকে কমন যায় ডি কিউ কে টু দি পাওয়ার 6 3 প্লাস 1। এটার এটা কাটা যায়, দেখো এখন কাটার পরে কি কি থাকে। এখানে শুধুমাত্র একটা কে কিউ থাকবে, কারণ এখানে আছে 6টা, এখানে আছে 3টা, 6টা থেকে 3টা গেলে 3টা থাকে। এখন আমরা নেব কি রাইট হ্যান্ড সাইড। এই অংশটা একটু বুঝে নিও, বোর্ডটা একটু এটা মানে কমিয়ে গেছে বিধায় এখানে দেখাচ্ছে না, এখানে লাস্টে আছে ডি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউ কে কিউ। এখন নাও রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে বি কিউ সি কিউ আর হচ্ছে সি কিউ প্লাস ডি কিউ। মান বসাও, বি এর মান ডি কে স্কোয়ার এর হোল কিউ, সি এর মান ডি কে এর হোল কিউ। এরপর সি এর মান ডি কে এর হোল কিউ প্লাস ডি কিউ। মান বসিয়ে কথাটা লিখবা। এখন এখানে কি থাকে, ডি কিউ কে টু দি পাওয়ার 6, ডি কিউ কে কিউ, ডি কিউ কে কিউ প্লাস ডি কিউ। কমন নাও ডি কিউ কে কিউ কমন নাও, ডি কিউ কে কিউ কমন নাও, থাকবে কে কিউ প্লাস 1, নিচ থেকে ডি কিউ কমন নাও, থাকবে কে কিউ প্লাস 1। এটা কাটলে ডি কিউ কাটা যায়, থাকে কে কিউ। তাহলে এখন লেফট আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, শুট। দেখো শুধুমাত্র মানটা বের করে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা এখান থেকে মানগুলো প্রথমে নিয়েছি, তারপরে আবার দেখলাম এখানে একটা সি আছে, এই জন্য এই সি এর মানটা বসাইছি, কে আর কে গুণ করছি কে স্কোয়ার, বি এর মান হলো ডি কে স্কোয়ার, এখানে একটা বি আছে, এই বি এর মানটা এখানে বসাও, তার মানে ডি কে কিউ। পেয়ে গেলাম আমরা এ বি সি ডি এর মান, মানে এ বি সি এর মান পাইছি। এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে যেখানে এ আছে সেখানে এর মান, যেখানে বি আছে সেখানে বি এর মান, এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যখন গ নাম্বার অঙ্কটা করব, দেখো গ নাম্বারে কিন্তু এই যে ক্ষয়ে যে আমরা এ বি সি এর মান পাইছি সেই মানটা লাগবে। এই জন্য আমরা লিখতে পারি খ হতে প্রাপ্ত লিখে এর মান বি এর মান সি এর মান লিখলেও হয়। আবার যদি তুমি চাও যে পুনরায় তুমি এই মানটা বের করে নিবা, তাতেও কোনো সমস্যা নাই, যে পুনরায় আমি এই মানটা বের করে নেব। তবে পুনরায় আর বের না করাটাই ভালো, কারণ আমাদের সময় বাঁচাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা সময় বাঁচানোর জন্য আমরা লিখতে পারি
খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত a সমান সমান dkq, b সমান সমান dk স্কয়ার এবং c সমান সমান dk এবং c সমান সমান dk। কারণ ওইগুলো করতে গেলে অন্তত 1 মিনিট সময় তো বেশি লাগবে, দরকার কি আমাদের ওটা করার। তো আমরা এটা লিখেই করতে পারি। এখন লেফট হ্যান্ড সাইড নাও। স্যার হ্যাঁ, স্যার বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার হবে না? b ইকুয়াল টু dk স্কয়ার, হ্যাঁ। তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার d স্কয়ার। মান বসাও। এর মান dkq, স্কয়ার আছে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাই দেই, কারণ dk স্কয়ার dkq এর হোল স্কয়ার প্লাস dk স্কয়ার এর হোল স্কয়ার প্লাস dk এর হোল স্কয়ার। b এর মান dk স্কয়ার এর হোল স্কয়ার dk এর হোল স্কয়ার প্লাস d স্কয়ার। এখানে হয় d স্কয়ার k টু দি পাওয়ার 6, d স্কয়ার k টু দি পাওয়ার 4, d স্কয়ার k স্কয়ার, d স্কয়ার k স্কয়ার। এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 4, d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। যার থেকে যা কমন যায় সেই কমনটা নাও। d স্কয়ার k টু দি k স্কয়ার কমন যায়, তাহলে এখানে থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। এখান থেকে d স্কয়ার কমন যায়, k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। d স্কয়ার গুণ করলে d টু দি পাওয়ার 4 k স্কয়ার, k টু দি পাওয়ার 4 k স্কয়ার প্লাস 1, এর দুইবার আছে, হোল স্কয়ার দিয়ে দাও। এখন রাইট হ্যান্ড সাইডে আছে ab প্লাস bc প্লাস cd এর হোল স্কয়ার। এর মান বসাও। এর মান কি dkq, b এর মান কি dk স্কয়ার, dk স্কয়ার, c এর মান dk, c এর মান dk ইন্টু d এর হোল স্কয়ার মান বসিয়ে। এখন দেখো d আর d গুণ করলে d স্কয়ার, kq এর সাথে k স্কয়ার গুণ করলে k টু দি পাওয়ার 5 প্লাস d স্কয়ার kq d স্কয়ার k এর হোল স্কয়ার। এখন এখান থেকে কমন যায় কি? d স্কয়ার k কমন যায়, কমন গেলে থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে এখানে হয় d টু দি পাওয়ার 4 k স্কয়ার, k টু দি পাওয়ার 4 k স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। শুট। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো আসলে অঙ্কগুলো জটিল না, অঙ্কগুলো সোজা। তবে তোমাদের এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এক একটা অঙ্ক এক এক রকম, তো এই জন্য একটু প্র্যাকটিস করে নিয়মটা মনে রাখতে হবে। শুধু মান বসানো, কমন নেওয়া, এই তো, এছাড়া আর কিছু না। এইখানটায় এসে পাওয়ারে পরে যোগ হয়ে গেছে, কারণ এইভাবে গুণের সময় পাওয়ারে পরে যোগ। আবার যদি কে কিউর হোল স্কয়ার থাকতো তখন 3 দুগুণে 6 হইতো। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা করে ফেললাম। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।